হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আর আজকের আমি এই ব্লগটা স্টার্ট করছি বিকেলবেলা থেকে। আজকে মঙ্গলবার, আর অ্যাকচুয়ালি আজকে 17th ডিসেম্বর। আমি ব্লগটা আজকে বিকেল থেকে স্টার্ট করছি, তার কারণ আমি ব্লগটা শ্যুট করার সময় পাইনি সকালের দিকে। আর এই দেখুন, আমি ব্লগটা ছাদ থেকেই স্টার্ট করলাম। ছাদে যখন কাপড় মেলি, তারপর বিকেলবেলা যখন আমি আনতে যাই, সেই কাপড়গুলো আনতে গিয়ে দেখলাম কতগুলো কাক, মানে কাঁ কাঁ করেই যাচ্ছে। একবার এই বিল্ডিংয়ে যায়, একবার পাশের ওই বিল্ডিংয়ে যাচ্ছে। কিছু একটা হয়েছিল আমার মনে হয়, না হলে ওরা এরকম করে না। আমি তো প্রত্যেক দিনই আসি ছাদে, কিন্তু এরকম দৃশ্য দেখতে পাই না। যাই হোক, আমি তারপর কাপড় জামা নিয়ে চলে এসেছি, এসে ভাঁজ করেও রেখে দিয়েছি। আর এদিকে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি, এরপর তো সন্ধে দিতে হবে, যে কারণে আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে দেন চুলটা আঁচড়ে নিলাম। আর আমাকে আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন, আমি কদিন ভিডিও দিতে পারিনি। তার কারণ আমি একটু বিজি ছিলাম। অবশ্য অফিসের প্রচণ্ড চাপ চলছে, এমন চাপ চলছে যে আমাকে এক্সট্রা টাইমও দিতে হচ্ছে অফিসের ক্ষেত্রে, যেই কারণে আমি আর ভিডিওটা দিতে পারছিলাম না। যাই হোক, এখন একটু রিলিফ পেয়েছি, যে কারণে ভিডিওটা ভাবলাম একটু করে নিই। আর দেখুন, আমি কি আর বলবো, শীতকালে এত সোয়েটার, এত কম্বল, মানে প্রচুর হয়ে যায়, ঘরের আর রাখার জায়গাই হয় না। যে কারণে আমি ভাবলাম যে সোয়েটারগুলোর জন্য আলাদা একটা জায়গা করি। তাই অ্যাকচুয়ালি এই সোয়েটারগুলো আলনাতে গোছানো ছিল, কিন্তু আলনাটা প্রচুর উঁচু উঁচু লাগে এরকম জামা কাপড় এক গাদা হয়ে গেলে। যেই কারণে আমি ভাবলাম যে সোয়েটার রাখার আলাদা একটা জায়গা করি। সেই জন্য এই লন্ড্রি ব্যাগটা নিয়ে এলাম। আর এখানে দেখুন কতগুলো সোয়েটার নিয়ে এসেছি, সেগুলোকে আবার গুছিয়ে এর মধ্যে রেখে দিচ্ছি। আর যত সোয়েটার বেরোবে এইখানেই থাকবে। এগুলো অ্যাকচুয়ালি কাঁচা, এগুলোকে আর কাচতে হবে না, কাঁচা জিনিসটাকেই এখানে রাখবো। আর যেগুলো আর কি পরা হয়ে যাবে সেগুলোকে আলাদা জায়গায় রাখি আর এক এক করে কেচে নিই। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। আর জানেন তো, কালকে আমার মেয়ের ভ্যাকসিনেশন আছে। তো আমার একটু ভয় ভয় লাগছে যে কাল কি হবে, কারণ যেদিনই ভ্যাকসিন পড়ে রাতে খুব জ্বালায়, ঘুমোতে দেয় না। আর এই ভ্যাকসিনটা ওর 16 মাসের ভ্যাকসিন। তো এটা আমি শুনেছি ব্যথা হয়, যে কারণে আমার একটুখানি ভয় ভয় লাগছে। আমি যখন ওকে নিয়ে যাব অবশ্যই চেষ্টা করব ভিডিও করার, যাতে আমি ভ্লগে সেই ভিডিওটা দিতে পারি যখন মেয়েকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আর এদিকে দেখুন, এই যে হলদে কালারের যে টি শার্টটা আর ওপরে একটা মোদি জ্যাকেট আছে, সেই জ্যাকেটটা আমি এখানে রাখছি না, তার কারণ এটাকে আলমারিতে তুলে রাখবো। আর আমি যখন এই কাজকর্মগুলো করছি, তখন আমার মেয়ে দেখুন কি করছে, পুজোর বাসি ফুল নিয়ে খেলা করছে। এবার ফুল বার করছে, এবার গ্লাস ধরছে। বুঝে পাচ্ছে না ও কি করবে, এত জিনিস ওর চোখের সামনে, আড়ালে ও লুকিয়ে, মানে ও ভাবছে যে আমি ওকে দেখছি না অ্যাকচুয়ালি, কিন্তু আমি ওর দিকে চোখ রেখেছিলাম। আর আরেকটা কথা বলি বন্ধুরা, ও তো ঘরে জুতো পরে, আর এটা ওর ঘরে পরারই জুতো। তাই আপনারা কিছু মনে করবেন না যে এই পুজোর আসনের পাশে ওকে জুতো পরিয়ে এখানে নিয়ে এসছে। ও তো ছোটো বাচ্চা, ওর ক্ষেত্রে এগুলো আমার মনে হয় না ঠাকুর কিছু মনে করবে। কারণ প্রথম কথা, ঠান্ডা মেজে ওকে আমি জুতো ছাড়া রাখতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে, ওকে যদি আমি এখন খেলতে না দিই, তাহলে ও আমার কোলে উঠতে চাইবে, আমার সঙ্গেই থাকতে চাইবে। এই কারণে আমি বাদ বাকি কাজকর্মগুলো করতে পারবো না। আমি ভাবলাম যে ও যখন খেলছে একা একা, তখন ওকে আর ডিস্টার্ব করব না, তাহলে ও নিজের মতো করে খেলবে, আর আমি এদিকে কাজগুলোও সেরে নিতে পারবো। খুব একটা এরকম আমি দেখতে পাই না যে ও একা একা খেলছে। আজকে যখন সুযোগ পেয়েছি, তখন এই সুযোগটা অবশ্যই আমার কাজে লাগানো উচিত। ও যখন একা একা খেলছে, তখন আমি আমার কাজগুলো করে নিচ্ছি। ও আমার চোখের সামনেই আছে, যেই কারণে
ভয় নেই যে ওকে আমি দেখছি না বা এরম কিছু। আর দেখুন ও কী করছে, পুজোর বাসন নিয়ে খেলছে, পুজোর ফুল নিয়ে খেলছে। তারপরে আর কি করবে কি জানি। ওই থালাটা ওখানে ছিল, আমি সরিয়ে নিয়েছি, কারণ থালাটা পড়ে গেলে জোরে আওয়াজ হবে। আর আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেলে আমি আবার আমার হাজব্যান্ডের জামা কাপড় যেগুলো কাচা হয়ে গেছে আর কি, কটা রয়েছে 6-7টার মতন, সেগুলোকে আয়রন করে নেব। এখানে দেখুন আমি রেডি আয়রন করার জন্য। পাশেই আমার মেয়ে খেলা করছে, তাই এখানে বসেই আয়রনটা করে নিচ্ছি। আর কি বলবো, আমার একদম ভালো লাগে না আয়রন করতে। আর বাইরে আমি একবার লন্ড্রিতে দিয়েছিলাম, সে মানে কি বলবো, এত বাজেভাবে আয়রন করেছে, তার থেকে মনে হয় আমি করলেই বেটার। ওই কারণে আমি বাইরেও দিতে চাই না। আর মনে হয় যে না, অল্প থাকতে থাকতে যদি আয়রন করে নিই আমার অতটা প্রেশারও মনে হবে না। এই কারণে আমি এই আয়রনটা আমি নিজেই করি। এরকমই অনেক কাজ থাকে বাড়িতে, আর কি বলবো, আমি মানে সকাল থেকে এই রাত পর্যন্ত শুধু কাজই করে যাই। দুপুরে ঘুমোই না, সারাদিন অফিসের কাজ। তারপর সকালের দিকে এত চাপ থাকে, টিফিন রেডি করে দেওয়া, নিজের কাজকর্মগুলো, বাড়ি ঘর গোছানো, তারপর সারাদিন অফিসের চাপ চলবে, মাঝে একটু ব্রেক নিই, টি ব্রেক, লাঞ্চ ব্রেক, এগুলো তো থাকেই, বাচ্চার জন্য একটু খাবার রেডি করে দেওয়া, তারই মাঝে কাজও চলতে থাকে। আর এদিকটা আপনার কাজকর্ম হয়ে গেলে সন্ধেবেলা আবার সন্ধে দেওয়া, তারপর আবার আমি মানে বসি না আর কি, আমি ভাবতে থাকি যে আর কি কাজ বাকি আছে, করে ফেলি, এই করতে থাকি সারা দিন ধরে, সারা রাত ধরে। আর ওই ঘুমানোর টাইম হচ্ছে আমাদের ওই ধরুন 10টা, 10:30, 11টা, এরকম টাইমেই আমরা মানে শুতে যাই আর কি। এর আগে আমি যা পারি, যতটা পারি কাজ করে নেওয়ার চেষ্টা করি। আর রাতে আমরা আবার রুটি খাই, সেটাও করতে হয়। তাই বুঝতেই পারছেন কীরকম চাপ যায় আমার। ওই কারণেই আমার একটু মানে বাচ্চা দেখাশোনার জন্য আলাদা লোকও রাখতে হচ্ছে, যেটা কি আর কি বলবো, যা খরচ, লোক রাখা মানে চারটিখানি কথা না। যাই হোক, আমার এই আয়রন করা হয়ে গেল। তারপর আমার হাজব্যান্ড বাড়ি চলে এসছে। এবার আসার পথেই ও ডিম নিয়ে চলে এসেছে। ওই কারণে আমি ভাবলাম যে ডিমগুলো এখনই গুছিয়ে রাখি, কালকে ভ্যাকসিনের জন্য বেরোতে হবে, তাড়া থাকবে, তাই কাল সময় পাবো না, তাই এখনই আমি ডিমটা গুছিয়ে রাখছি জায়গা মতন। ফ্রিজে একটা ট্রে আছে, সেই ট্রেতেও রেখে দিলাম। একটা রেড কালারের আমি দোকান থেকে কিনেছিলাম, সেই ট্রেতেও রেখে দিয়েছি। এবার এই জায়গাটাও আমি বাকি ডিমগুলো করে নেব। আর ডিসাইড করে রেখেছি যে কালকে ডিমের কষাই করব, তাই 2টো ডিম আমি বাইরেই রাখছি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ডিম খায় না, তাই আমি নিজের জন্যই করব ডিমের কষাটা, হাজব্যান্ডের জন্য অন্য একটা কিছু করে দেব। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে প্লিজ